আমি আসিফ আহমেদ। আমি কথা গুছিয়ে বলতে পারি না, তার জন্য আমি লিখে রেখেছি যে আজকের ভিডিওতে আমি কি বলতে চাই অথবা আমরা কি কাজ করব। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই স্যার সাকিব হক জিসান স্যারকে, যিনি বিটা ক্যাপসুলের ফাউন্ডার এবং সিইও। ফ্রি এথিক্যাল হ্যাকিং শেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাই। আমি আপনার করানো ফ্রি এথিক্যাল হ্যাকিং মিশন 2025 কোর্সের 4র্থ ক্লাসের বাড়ির কাজ অথবা টাস্ক যে দিয়েছিলেন আপনি, সেটার ভিডিও রেকর্ড করতেছি। 4র্থ ক্লাসের টাস্ক ছিল যে ফাইল অপারেশন কমান্ডস আর ডাইরেক্টরি অপারেশন কমান্ডস রান করে ওটার স্ক্রিনশট তুলে আপনার যেটা আমাদের ফেসবুক গ্রুপে রয়েছে সেটাতে পোস্ট করা। আমি কাজটি ইতিমধ্যে করেছি। তারপরেও আমি আমার ভালোর জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। লিনাক্স এর টার্মিনালে রান করে দেখানো। হ্যাঁ, এই দুইটা কমান্ডগুলো লিনাক্সের টার্মিনালে রান করে দেখানো। সো ফাইল অপারেশনের মাধ্যমে আপনাকে যারা কফি খাইয়েছিল তারা একটা গোছানো ফাইল পেয়েছে। কিন্তু আমি যেহেতু কফি খাওয়াইনি আপনাকে, আমি অনলাইন থেকে হেল্প নিয়ে এই কিছু অথবা আপনি যখন ভিডিওতে দেখাচ্ছিলেন সেই কমান্ডগুলো আমি ভিডিও পজ করে লিখে নিয়ে এই কিছু কমান্ড সংগ্রহ করেছি। মোস্ট ইসেনশিয়াল অনলাইনে সার্চ করেও দেখছি যে ফাইল অপারেশন এবং ডিরেক্টরি অপারেশনের জন্য এই কমান্ডগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। চলুন আমরা তাহলে শুরু করা যাক। আমি আগেই আমার কালি লিনাক্সের মেশিনটি অপারেটিং সিস্টেমটি ওপেন করে রেখেছি যেন ভিডিও রান করতে সুবিধা হয়। সো এখানে আমরা আমাদের নাম দেওয়া আছে ইউজার নেম, আমরা আমাদের পাসওয়ার্ড দিব। এখন আমরা এটার মধ্যে আমাদের কমান্ডগুলো রান করব। কমান্ডগুলো যেন আমাদের এইভাবে বারবার এটা ওপেন করে আবার এইখানে আসতে না হয়, এই জন্য প্রবলেম হয়। তার জন্য আমি এই কমান্ডগুলো একটা আলাদা পেজের মধ্যে আমার টেবিলের সাইডে রেখে দিয়েছি যেন আমাদের এই বিষয়ে কথা বলতে সুবিধা হয়। তারপরে আমরা আসব, একটা করে ডিটেলস দেখব, এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আরেকটা কাজ করে রেখেছি এখানে ফাইল তৈরি করার জন্য, ডিরেক্টরি তৈরি করার জন্য। যেমন আমরা যদি এখানে দেখি যে টু হাইড এ ফাইল, এখানে বলতেছে একটা ফাইল হাইড করতে হয় কিভাবে। সো ফাইলটি হাইড করতে গেলে আগে তো ফাইলটা তৈরি করতে হবে। এই ধরনের কাজের সুবিধার জন্য, ভিডিওর সুবিধার জন্য আমি ফাইল তৈরি করে রেখেছি। যেমন হোমের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই যে ডাউনলোডসের মধ্যে আমি কিছু ছোট ফাইল, এই যে ইনফরমেশনস, এই যে একটা ডাইরেক্টরি বাংলাদেশের ইনফরমেশন, হ্যাঁ, কিছু ফাইল, এই ইন্ডিয়ার বিষয়ে কিছু ফাইল তৈরি করে রেখেছি। এই ফাইলগুলোর মাধ্যমে আমরা কাজগুলো করে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের টার্মিনালটি ওপেন করে নেই, ফুল স্ক্রিনেই আছে। একটু দেখি যে আমাদের এক পেজের মধ্যে দুইটা উইন্ডোজ নিয়ে আসা যায় কিনা, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। আসবে, খুব সুন্দরভাবেই আসবে। লেখা কি বোঝা যাবে ঠিকভাবে? হ্যাঁ, মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এখন ইজিলি কাজ করতে পারবো, বুঝতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কমান্ডটা হলো ls অথবা লিস্ট। এটা হলো লিস্ট অল ডাইরেক্টরিজ অ্যান্ড প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিজ। আমরা যেই ডাইরেক্টরি এটা সচরাচর আমরা যদি ls কমান্ডটা প্রেস করি তাহলে বলতেছে যে আমাদের সিস্টেমের মধ্যে যতগুলো ডাইরেক্টরি আছে সবগুলোর লিস্ট দেখাবে। আর পরে যদি আমরা কোনো ডাইরেক্টরিতে যাওয়ার পরে ls কমান্ড দেই তাহলে ওই ডাইরেক্টরির ভিতরে আর কি ডাইরেক্টরি আছে সেইটার লিস্টও আমাদেরকে দেখাবে। যেমন আমরা এখানে যদি প্রেস করি
ls, তাহলে যে আমাদের এই অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে ডেস্কটপ, ডাউনলোডস, পিকচার, টেমপ্লেটস, ভিডিও, পাবলিক, মিউজিক, ডকুমেন্টস, এই 4টা ডাইরেক্টরি। আমরা যদি অন্য পেজে হোমের মধ্যে ঢুকি তাহলে এই যে এই কয়েকটাই ডাইরেক্টরি বিদ্যমান রয়েছে। আর দ্বিতীয় যেটা বলছে যে আমরা যে এটা আর কি করে যেই ডাইরেক্টরিতে আমরা কাজ করি সেই ডাইরেক্টরির মধ্যেও কি কি ডাইরেক্টরি অথবা ফাইল রয়েছে সেটাও দেখাই, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই যে ডাউনলোডসে দেখি যে ডাউনলোডসের ভিতরে একটা ইনফরমেশন নামের ডাইরেক্টরি আছে আমাদের। আমরা ডাউনলোডসে ঢুকি আগে। আমরা ডাউনলোডসে ঢোকার জন্য তাহলে আমরা এখানে লিখবো ডাউনলোডস। আমরা ডাউনলোডসে চলে গেছি। এখন ডাউনলোডসের মধ্যে কি কি আছে, কি কি ফাইল অথবা কি কি ডাইরেক্টরি আছে সেটা দেখার জন্য আমরা আবার লিখবো ls। দেখা যাচ্ছে যে ইনফরমেশন আছে। সো ls এর কাজ দেখা শেষ। আবার দ্বিতীয়তে পরের কমান্ড যদি আমরা দেখি ls স্পেস ড্যাশ ক্যাপিটাল লেটার r, এটা কি করবে? এটা করবে হলো গিয়া লিস্ট অল ডাইরেক্টরিজ, সাব ডাইরেক্টরিজ অ্যান্ড ফাইলস অলসো। এটা বলতেছে যে আমরা কোথায় থাকি যে আমাদের সিস্টেমের মধ্যে যত রকমের ডাইরেক্টরি আছে, সাব ডাইরেক্টরি আছে। যেমন ডাউনলোডস যদি আমার একটা ডাইরেক্টরি হয় তাহলে ওটার সাব ডাইরেক্টরি হলো ইনফরমেশন, এবং ইনফরমেশনের মধ্যে যেই ফাইলগুলো আছে সেগুলো সহ একবারেই শো করবে যদি আমরা এই যে ls স্পেস r ড্যাশ এই কমান্ডটা দেই তাহলে। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করি, ক্লিয়ার ls স্পেস। আচ্ছা, এটা যেহেতু অপশন আসতেছে এখানে যদি আমরা ট্যাপ করলে অন্য আসতেছে। আমরা যদি যে অ্যারো কির রাইট অ্যারোতে প্রেস করি তাহলে কমান্ড একবারে নিয়ে নেবে এবং এন্টার করলে চলে আসবে। এই যে ইনফরমেশন, আমরা ইনফরমেশনে আসি যেহেতু তার জন্য শুধু ইনফরমেশনেরটা দেখাচ্ছে। আমরা যদি ফেরত যাই যে অ্যাডাল লেভেল আপে যাই, এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি আমাদের মূল হোমে। হ্যাঁ, মূল হোমে আছি ডাইরেক্ট clear ক্লিয়ার। এখন আমরা দেখি যে এখানে আমরা যদি ls স্পেস r করি, সরি রং প্রেস, তাহলে কি হয়? তাহলে দেখেন, তাহলে এখানে আমাদের প্রথমে দেখাচ্ছে যে ডাইরেক্টরিগুলো আছে, ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, পিকচার আছে, সবগুলো ডাইরেক্টরিজ দেখাচ্ছে। ডাইরেক্টরিজের মধ্যে দেখাচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে কোনো নেই, সাব ডাইরেক্টরি নেই। আমরা যদি চেক করি তাহলে দেখতে পারবেন যে এই যে ডেস্কটপের মধ্যে কিছু নেই। তারপর ডকুমেন্টস, এটার মধ্যে কিছু নেই। হ্যাঁ, তার জন্য এই জায়গাতেও ফাঁকা দেখাচ্ছে। এই যে ডেস্কটপে কিছু নাই, ডকুমেন্টসে কিছু নাই, কিন্তু ডাউনলোডসে একটা সাব ডাইরেক্টরি আছে, সেটা হলো ইনফরমেশনস। আবার ডাউনলোডসে যাওয়ার পর আমরা যদি ইনফরমেশনে যাই তাহলে সেটার মধ্যে আমরা পাবো বাংলাদেশ আর ইন্ডিয়া নামের 2টা ডাইরেক্টরি। দেখি আমরা পাই কিনা। এই যে ডাউনলোডসের মধ্যে গেলাম, ইনফরমেশনের মধ্যে গেলাম, তারপরে আরো 2টা পাই গেলাম, বাংলাদেশ আর ইন্ডিয়া। আবার দেখি তারপর কি বলছে। তারপর বলছে আমরা যদি এই বাংলাদেশের মধ্যে যাই তাহলে পাবো ancient bangla.txt নামের একটা ফাইল। আর যদি ইনফরমেশন ইন্ডিয়ার মধ্যে যাই তাহলে আমরা পাবো 2টা ফাইল, একটা হলো ফাইল নেম আর এটা হলো independence.txt। আচ্ছা, চলেন চেক করে দেখি আছে কিনা। বাংলাদেশের মধ্যে আমরা আসলাম, ancient বাংলা নামের একটা ফাইল দেখতেছি আছে এখানে। পরের বার আবার যদি আমরা ইন্ডিয়াতে আসি তাহলে এখানেও রয়েছে independence.txt নামের একটা ফাইল আর একটা ফাইল নেম শুধু। তারপর মিউজিকে কিছু নাই, পিকচারে কিছু নাই, পাবলিকে কিছু নাই, টেমপ্লেটসে কিছু নাই, ভিডিওসেও কিছু নাই। তার জন্য এগুলাতে কিছু দেখাচ্ছে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই কমান্ডটার কাজ কি। আমরা যদি ls স্পেস ড্যাশ r দেই তাহলে আমাদের দেখাবে এই যে এরর কেন দেখালো বলেন দেখি। এটা হলো ক্যাশ সেনসিটিভ। হ্যাঁ,
ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে অপারেটিং সিস্টেম, কালি লিনাক্সের অপারেটিং সিস্টেম হলো ক্যাশ সেন্সিটিভ, মানে যেটা অক্ষর আছে অথবা যেটা সিম্বল ব্যবহার করা হয়েছে সেটা যদি আমরা, অথবা তার কমান্ডের জন্য যেই সিম্বলগুলো দেওয়া হয়েছে বলা হয়েছে সেগুলো যদি আমরা সরাসরি একদম হুবহু ইউজ না করি তাহলে এটা এরর দেখাবে। হ্যাঁ, ফাইল ক্যান নট অ্যাক্সেস এরকমের এরর দেখাবে। এই যে আমি এখানে ড্যাশের পরিবর্তে আন্ডারস্কোর হয়ে গেছে, শিফট প্রেস করে, তার জন্য দেখাচ্ছে যে ls ক্যান নট ফাইন্ড, আমরা এটা খুঁজে পাচ্ছি না। আমরা তাহলে বুঝে গেলাম যে ls এর কাজ কি। ls স্পেস ড্যাশ আর এর কাজ হলো যে ডাইরেক্টরি, সাব ডাইরেক্টরিজ অ্যান্ড এটার অভ্যন্তরে যেই ফাইলগুলো আছে সেটার একদম ডিটেলসে আপনাকে শো করবে। আচ্ছা, আমরা এই কমান্ডের কাজ দেখলাম, এটা ক্লিয়ার করে দেই। ক্লিয়ার হলো। পরেরটাতে যদি আমরা দেখি, এখানে বলছে এমভি ওল্ড ফাইল নিউ ফাইল, এটা একটা কমান্ড। প্রথমে এমভি লিখতে হবে, ওল্ড ফাইল লিখতে হবে, তারপর নিউ ফাইল লিখতে হবে। এটার কাজ কি? এটার কাজ হইল, আচ্ছা সরি আমরা মিস করে ফেলছি, তারপরে হলো ls স্পেস ড্যাশ এ। এটা করলে কি হবে? এটা করলে দেখাবে শোস এ হিডেন ফাইল। আচ্ছা, একটা হিডেন ফাইল, আমি একটা ফাইল এই, আচ্ছা আমরা যদি এখানে দেখি যে ফাইল নেম ডকুমেন্টস, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যদি দেখি যে এখানে আমরা একটা ফাইল দেখতেছি এনশেন্ট বাংলাদেশ ডট টেক্সট। হ্যাঁ, এখানে আমরা শুধু একটা ফাইল দেখতেছি, কিন্তু আমি এই ডাইরেক্টরির মধ্যে আরেকটা ফাইল হাইড করে রেখেছি। হাইড করার প্রসেস আমরা পরে জানতে পারবো। তো আমরা চলুন এটাকে কিভাবে একটা হাইড ফাইল দেখতে হয়, শো করতে হয়, আছে কিনা ওই ডকুমেন্টসের মধ্যে একটা হাইড ফাইল আছে কিনা সেটা দেখতে হয়, আমরা সেটা চেক করি। আমরা প্রথমে মনে করেন যাই, কোথায় দেখি কোথায় আছে ls, আমরা যদি যাই ডাউনলোডসে, ডাউনলোডস, তারপর ডাউনলোডসের মধ্যে দেখি কি আছে। ডাউনলোডসের মধ্যে আছে ইনফরমেশনে যদি যাই, ইনফরমেশনে যাওয়ার পর আসতেছে হলো, দেখি ইনফরমেশনে কি কি আছে। ইনফরমেশনের মধ্যে আছে বাংলাদেশ, ইন্ডিয়া। বাংলাদেশের মধ্যে দেখি কি আছে, BANGLADESS বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এখন দেখব কি আছে, ls কমান্ড। বাংলাদেশের মধ্যে আছে একটা ফাইল ancient bangla.txt, কিন্তু আমার আচ্ছা আমি যে এইভাবে লিখে আসতেছি এটার অবশ্য একটা শর্টকাট প্রসেসও আছে, যে কিভাবে আমরা হোম ডাইরেক্টরি থেকে ডিরেক্ট বাংলাদেশের ডাইরেক্টরিতে আসতে পারবো, এটার শর্টকাটও আছে। যেহেতু আমি একজন নিউ বিগিনার, তার জন্য আমি এগুলো লিখে আমার প্র্যাকটিসের জন্য করতেছি। পরবর্তীতে কোনো এক সময় যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব অথবা স্যার যখন আমাদেরকে শেখাবেন তখন আমরা ডিরেক্ট যাওয়ার চেষ্টা করব। একটু ফিল নেওয়ার জন্য লিখে চেক করাই ভালো। সো আমরা ফিরে আসি, আমরা দেখতেছি যে বাংলাদেশ ফাইলের মধ্যে একটা ফাইল আছে ancient bangla.txt, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটার মধ্যে আরও কিছু ফাইল থাকতে পারে। সো সেটা খোঁজার জন্য আমরা কি করব, আমরা ব্যবহার করব যে ls -a এই কমান্ডটা ব্যবহার করব, যে এখানে কিছু হিডেন ফাইল আছে কিনা তা দেখার জন্য। আমরা জানি যে ls দিলে আমাদের ফাইলের লিস্ট দেখাবে, কিন্তু ls স্পেস ড্যাশ a দিলে হিডেন ফাইল দেখাবে, যে এই ডাইরেক্টরির মধ্যে কোনো হিডেন ফাইল আছে কিনা। লেটস চেক ls স্পেস ড্যাশ a অ্যান্ড এন্টার। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ancient bangla.txt একটা তো ফাইল আছেই, কিন্তু এটার মধ্যে আরেকটা ফাইল আছে যেটা হলো .festival.txt। festival.txt আমরা এখন বুঝতে পারলাম যে এখানে festival.txt কিভাবে নামেও একটা ফাইল আছে। এই ফাইলটাতে অ্যাক্সেস করা যাবে খুব সহজেই, কিন্তু আমরা এটা ধারাবাহিকভাবে দেখব। আপনাদেরকে যদি আমি এখানে দেখাই যে শুধু বাংলাদেশের মধ্যে এখানে দেখাচ্ছে সাধারণভাবে একটা ফাইল, কিন্তু আমরা যখন ওই আমাদের সিক্রেট কমান্ডটা ব্যবহার করলাম তখন দেখতেছি না, এটার মধ্যে আরেকটা ফাইল আছে যেটা হলো festival.txt নামের। হ্যাঁ, তাহলে কোনো হিডেন ফাইল দেখার জন্য আমরা কি ব্যবহার করি, সেটা হলো কমান্ড ব্যবহার করি ls
স্পেস ড্যাশ এ ব্যবহার করলে আমরা আমাদের কোনো হিডেন ফাইল সহজেই অ্যাক্সেস করতে পারবো। পরবর্তী কমান্ড হলো এমভি ওল্ড ফাইল নিউ ফাইল। এটার কাজ কি? রিনেম এ ফাইল। একটা ফাইলকে কিভাবে রিনেম করতে হয়, আমরা যদি মনে করেন এই যে এখানে যদি দেখি যে চেক করি ভালো এগুলা পরিবর্তন না করার জন্য, ইন্ডিয়াতে দেখি যে এখানে ফাইল নেম আছে, আমি ফাইল নেম না দিয়ে এটার অন্য নাম দিব। হ্যাঁ, এটাকে যদি আমরা রিনেম করতে চাই তাহলে আমরা এই কমান্ডটা ব্যবহার করব, এমভি ওল্ড ফাইল নিউ ফাইল। ওল্ড ফাইল বলতে যে পুরাতন যে ফাইলটার নাম আছে সেটা, আর নতুন যে ফাইল হবে সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এটা করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কমান্ডটা ব্যবহার করে দেখি। আমরা প্রথমে এটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার। এই যে এখানে ফাইল নেম আমরা দেখতেছি, ফাইল নেম আর ইন্ডিপেন্ডেন্স ডট টেক্সট আছে। আমাদের ফাইল নেমটা প্রয়োজন নাই, আমরা এটা করব এটা রিনেম করব। রিনেম করার জন্য আমরা কমান্ড দিব এমভি ফাইল ওল্ড ফাইল নেম, তাহলে FILENAME। নিউ ফাইল নেম কি হবে? নিউ ফাইল নেম যদি দেই যে আমরা এটার মধ্যে ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সম্পর্কে আলোচনা করব, তাহলে FES ফেস্টিভ্যাল ডট টেক্সট ফাইল হবে। তাহলে ওই ফাইলটার নাম হয়ে যাবে ফেস্টিভ্যাল ডট টেক্সট। দেখতেই পাচ্ছেন যে এখন দেখাচ্ছে ফাইলটার নাম হলো ফেস্টিভ্যাল ডট টেক্সট আর ইন্ডিপেন্ডেন্স ডট টেক্সট। এখানেও যদি আমরা চেক করি তাহলে আমাদের এই যে ফাইল নেম চলে গিয়ে ফেস্টিভ্যাল ডট টেক্সট হয়ে গেছে। তাহলে আপনারা জানতে পারলেন যে এমভি মানে একটা ফাইলকে রিনেম করতে হয় কিভাবে, আপনারা সেই বিষয়ে জানতে পারলেন। চলুন আমরা আমাদের পরবর্তী কমান্ডে যাই। CLEAR, মাফ করবেন দরজার সাউন্ডের জন্য। আচ্ছা, পরবর্তী কমান্ড বলছে যে ls স্পেস ড্যাশ অল। এটা কি করে? এটা লিস্ট directories and files with detailed information like permission, size or owner etc. আমি যদি ls আমি যদি মনে করেন হোমে থাকি, সিডি মনে করেন আমরা হোমে আছি, হ্যাঁ, আমি যদি এখন এই ls স্পেস ড্যাশ অল এই কমান্ডটা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? আমরা আমাদের অপারেটিং সিস্টেমে যত ডাইরেক্টরিজ, সাব ডাইরেক্টরিজ, ফাইলস আছে এগুলার সাইজ, কে এই ফাইলগুলার ওনার, হ্যাঁ, এবং এটা কি ধরনের ফাইল, টেক্সট ফাইল না HTML ফাইল না CSS ফাইল, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাইল হয় আমরা জানি না, JPG ফাইল, এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে ইনফরমেশন পাবো যদি আমরা ls স্পেস ড্যাশ অল কমান্ডটি ব্যবহার করি। চলুন আমরা এটা চেক করে দেখি কাজ করে কিনা। ls স্পেস ড্যাশ অল, তাহলে দেখেন আমি যদি এটা একটু জুম আউট করি, জুম আউটের কন্ট্রোল প্লাস মাইনাস, তাহলে কন্ট্রোল কিছু একটা মিস্টেক হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এখানে যতগুলো ফাইল দেখাচ্ছে, মানে এই অপারেটিং সিস্টেমে অ্যাভেলেবেল যত ফাইল আছে সবগুলোই দেখাচ্ছে। হ্যাঁ, টোটাল 184টা ফাইল আছে। আমি নিজেও জানি না অতগুলো ফাইল কোথায় কোথায় আছে, কিভাবে আছে। এই যে এইখানে আমরা দেখতে পারি যে এই যে ডেস্কটপ নামের যে ফাইলটা আছে এটা কবে ওপেন করা, কবে তৈরি করা হয়েছিল, অথবা এটা কি আমি জানি না। এটার মালিক কে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, 4096, এটা হলো বেস র্যাম, মানে এটা কোথায় আছে। আমরা যখন কালি লিনাক্স করেছিলাম তখন আমাদের সেট আপ করেছিলাম, তখন আমাদের বেস মেমোরি দেওয়ার লাগছিল 4096 MB। হ্যাঁ, র্যাম, ওই র্যামের মধ্যে এই ফাইলটা রয়েছে, কোথায় রয়েছে সেটা দেখা যাচ্ছে, ওনার দেখা যাচ্ছে।
সব দেখা যাচ্ছে। মেবি পরবর্তীতে আমাদেরকে এই বিষয়ে আরো শেখানো হবে। হ্যাঁ, এটাতে আরো অনেক বিস্তারিত আলোচনার কিছু আছে, যখন আমাদেরকে আলোচনা করানো হবে তখন আমরা যেহেতু রিভিউ ক্লাস করতেছি, সো আমি নিজে থেকে কিছু ইনফরমেশন অ্যাড না করাই বেস্ট মনে করব, কারণ আমি একজন বিগিনার, আমার ভুল হতেও পারে। সো মেবি স্যার এই কমান্ড সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করাবেন। ls স্পেস ড্যাশ অল। আমাদের পরবর্তী কমান্ডটি হলো cd অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি স্পেস ডাবল ফুল স্টপ অথবা ডাবল ডট। এটা কি করবে, আপনাকে মুভস ওয়ান লেভেল আপ ইন ডাইরেক্টরি। মনে করেন আপনি এক ধাপ এগিয়ে আছেন, সেটা আপনাকে এক ধাপ পরে নিয়ে আসবে। আপনি যেই ফোল্ডারে আছেন সেই ফোল্ডার থেকে আগের ফোল্ডারে ব্যাক দিয়ে নিয়ে আসবে আমাদের এই সিডি স্পেস দিয়ে দুটি ডট। তো আমরা যদি দেখি ls কিভাবে এটা কাজ করে চেক করে নেই। ls আমরা যদি ভিতরে যাই, যেমন ডাউনলোডস এর ভিতরে যাব, এখানে মনে করেন আমরা এখন ইনফরমেশনে আছি আমাদের। যদি আমরা এই যে সিডি স্পেস ডাবল ডট এই কমান্ডটি প্রেস করি, তাহলে আপনাকে আবার হোমে নিয়ে আসবে। এই যে দেখেন, ডাইরেক্ট হোমে নিয়ে আসছে। আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হলো যে সিডি শুধু চেঞ্জ ডাইরেক্টরি টেক্স ইউ হোম ডাইরেক্টরি। মনে করেন আপনি অনেক দূরে আছেন, হ্যাঁ, আমরা যদি দেখি যে আপনি ডাউনলোডস ইনফরমেশন ইন্ডিয়া, কোথায় আছেন আপনি? আমরা দেখলাম আপনি আছেন একদম অনেক ভিতরে, আপনি আছেন, আমরা আছি মনে করেন ডাউনলোডস আছে, তারপর ইনফরমেশন আছে, তারপর ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার পর দুইটা যেই ফাইল দুইটা আছে টেক্সট ফাইল, এই দুইটার মধ্যে আমরা আছি। এখন আমাদের ডাইরেক্ট হোমে আসতে হবে। আমাদের হোমে আসার পর ডকুমেন্টস সেকশনে অথবা অন্য কোনো সেকশনে যাইতে হবে। তো সো আমাদের আগে ডাইরেক্ট হোমে আসতে হবে। আমরা যদি ডাইরেক্ট সিডি কমান্ড প্রেস করি, তাহলে আমাদের সোজাসুজি এটা হোমে নিয়ে আসবে। এখান থেকে আমরা আবার প্রথম থেকে আমাদের কাজ শুরু করতে পারবো। যাই হোক, আরেকটা হলো যে pwd ডিসপ্লেস প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। pwd কমান্ডটা এরকম যে আপনি বর্তমানে কোন ডাইরেক্টরিতে অবস্থান করতেছেন সেটা জানার জন্য ব্যবহার করা হয় pwd কমান্ড। মনে করেন আমরা ভিতরে চলে গেছি, সাপোজ ডাউনলোডস ভিতরে চলে গেছি, এখন আমরা জানি না যে দেখাচ্ছে না ডাউনলোডস এর মধ্যে, আমরা ডাউনলোডসে আছি ঠিক আছে, কিন্তু আমরা কোন ইয়ার মধ্যে আছি সেটা দেখাচ্ছে না, কোন ডাইরেক্টরির মধ্যে আছি, কোন সেকশনে আছি দেখাচ্ছে না। আমরা তখন ব্যবহার করতে পারি pwd, তাহলে এটা বলে দিবে যে আপনি কোথায় আছেন। আপনি হোম, এটা হলো প্রথমে আপনি হোমে আছেন, তারপর আসিফের হোমে আছেন, ওই আসিফের হোমের মধ্যে যে ডাউনলোড আছে সেইটার মধ্যে আপনি এখন অবস্থান করতেছেন, আর সেটার মধ্যে যেটা আছে সেটা হলো ইনফরমেশন ডাইরেক্টরি। এটা হলো pwd কমান্ড এর কাজ। আমি ভাবছিলাম যে ভিডিওগুলো মনে হয় বেশি বড় হবে না, ছোট হবে। অলরেডি 20 মিনিটের মতো একটা রেকর্ডিং সেশন হয়ে গেছে। কয়টা কমান্ড আমরা দেখলাম? 1 2 3 4 5 6 7 8 9, 9টা কমান্ড দেখলাম। তাতেই আমাদের 20 মিনিট প্লাস ভিডিও হয়ে গেল। সো আমি একবারে করতে চাইছিলাম যে ফাইল অপারেশনের কমান্ডের ভিডিও একটাতে, আর এটা হলো ডাইরেক্টরি অপারেশন কমান্ড একটাতে। সো এইভাবে করলে অনেক লং ভিডিও হয়ে যাবে। 20 মিনিট করে ভিডিও করার পরিকল্পনা আছে। আমরা তাহলে দেখব পার্ট বাই পার্ট, এটা পার্ট বাই পার্ট তৈরি করব। দেখা যাক কতদূর পর্যন্ত করা যায়। আজকের মতো এতটুকুই, আর নয় আমরা পরে যাব। আমরা এখানে দেখি যে ক্লিয়ার কমান্ড আমরা প্রথমে যেটা শিখছিলাম সেটার একটা রিভিউ নিয়ে নেই। যেমন স্যার প্রথম ল্যাব সেটআপের পর দ্বিতীয় ক্লাসে দেখাইছিলেন যে প্রেস করবে তোমরা হু এম আই, তাহলে চলে আসবে আপনাদের হোস্ট নেম, তাহলে আপনাদের ইউজার নেম চলে আসবে। আর আমরা যদি হোস্ট নেম চাই তাহলে আমাদের হোস্ট নেমও দেখাবে। এটাই ছিল আমার প্রথম ইথিক্যাল মানে টার্মিনালে রান করা কমান্ড কালি লিনাক্সের। খুব ভালো লাগছিল প্রথমবারই সাকসেস হওয়ার পর। হ্যাকার
আজকে আর নয়। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।